নমস্কার, আমি সুদীপ্ত মণ্ডল। আমি ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন সুদীপ্ত মণ্ডল বাংলাতে মেডিসিন ডিসক্রিপশন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠান্ডা লাগার কারণে বা অ্যালার্জি জনিত কারণে নাক জ্যাম হয়ে গেলে বাচ্চা থেকে বড় সকলের জন্য যে সমস্ত বিভিন্ন প্রকার নেজাল ড্রপ, স্প্রে এবং নেজাল প্রিপারেশনগুলি ব্যবহার করা হয় তার সম্পূর্ণ ডেসক্রিপশন এবং সম্পূর্ণ ডিটেলস। কম থেকে বেশি সব প্রকার পরিস্থিতি কন্ট্রোল করার জন্য কোন কোন ক্যাটাগরির নেজাল স্প্রে এবং ড্রপস মার্কেটে পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন প্রকার ক্যাটাগরির নেজাল ড্রপস স্প্রেগুলি কোন কোন বয়স ক্যাটাগরিতে কোন কোন অবস্থাতে ব্যবহার করা হবে, যখন খুব হাই গ্রেড নাক জ্যাম করে তখন ডাক্তারবাবু কোন কোন নেজাল স্প্রে অ্যাডভাইস করেন, তেমন প্রকার নেজাল স্প্রে ব্যবহারের সতর্কতা পুরোটাই। আশা করি ভিডিওটি দেখার পর কোন কোন নেজাল স্প্রে এবং ড্রপ কখন ব্যবহার করা হয় তা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঠান্ডা লাগার কারণে বা অ্যালার্জিজনিত কারণে নাক জ্যাম হয়ে যাওয়া একটি কমন ডিসঅর্ডার। একটি বড় পার্সেন্টেজ পপুলেশনের ভেতরে এই ডিসঅর্ডারটি দেখতে পাওয়া যায়। এই নাক জ্যামের সাথে নাক ও কানের মধ্যে শিরশির করা বা ইরিটেশন হওয়া, নাক থেকে জল বার হওয়া, চোখ ছলছল করা, চোখ থেকে জল বার হওয়া, এমন সব উপসর্গগুলিও থাকতে পারে সাথে। একটি সুস্থ ব্যক্তির হঠাৎ করে ঠান্ডা লেগে ঠান্ডাজনিত কারণে এমন নাক জ্যাম ও আনুষঙ্গিক রিয়াকশনগুলি দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন প্রকার অ্যালার্জিজনিত কারণে উপসর্গটি দেখা দিতে পারে। যাদের এমন অ্যালার্জিজনিত কারণে নাক জ্যাম ও আনুষঙ্গিক উপসর্গগুলি দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কম বেশি প্রায় সারা বছরই এই প্রবলেমটিতে ভুগতে হয়। এবং এমন পেশেন্টের ক্ষেত্রে শ্বাসনালী সংক্রান্ত অন্যান্য প্রবলেম যোগ হয়ে গেলে এই নাক জ্যামের উপসর্গটি সিভিয়ারিটি বা তীব্রতা হাই গ্রেড পর্যায়ে চলে যায়। যদি আমরা দেখি আমাদের নাক জ্যামটি খুব কম পর্যায়ে এবং জাস্ট কেবলমাত্র ড্রাইনেস ফিল হচ্ছে নাকের মধ্যে এবং তার জন্যে আমাদের নাক জ্যাম করছে আংশিকভাবে, তাহলে প্রথমে আমরা 65% স্যালাইন নেজাল ড্রপ ব্যবহার করব। যেমন উদাহরণ হলো Nasoclear, NaCl spray, Nasoeasy, এগুলো সমস্ত সোডিয়াম ক্লোরাইড 65%। ক্ল্যারিভিয়ন, নেজোফেট এস, নুলাইন সোডিয়াম ক্লোরাইড নেজাল ড্রপস। ইত্যাদি ইত্যাদি। এটির বেসিক ইনগ্রেডিয়েন্টস বা উপাদান হলো NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটি পিউরিফাইড সোডিয়াম ক্লোরাইড হয় এবং এই পিউরিফাইড সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন রেট 65% হয় এবং এর সঙ্গে মিশ্রিত থাকে বেনজালকোনিয়াম ক্লোরাইড। এটি একটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এই প্রকার নেজাল ড্রপে কোনো স্টেরয়েড বা আলাদা কেমিক্যালস থাকে না, তাই এটি সবথেকে নিরাপদ এবং সিম্পল। সাধারণ মাত্রায় নাক জ্যাম যদি হয় তাহলে প্রথমে এই নেজাল ক্লিয়ার ব্যবহার করা হয় এবং এটি বাচ্চা এবং বড় উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এই প্রকার সেলাইন নেজাল ড্রপের কাজ কেবলমাত্র ময়শ্চারাইজ করা। নাক জ্যামের পরিমাণ যদি আরেকটু বেশি হয়, যদি 65% সেলাইন ড্রপ দিয়ে কাজ না হয়, তেমন ক্ষেত্রে আমরা পরবর্তী অপশনে চলে যাব, সেটি হলো 74% স্যালাইন ড্রপ। যেমন উদাহরণ হলো অট্রিভিন বেবি স্যালাইন, এভারনোস,
এগুলো সমস্ত 74% সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ। নাসেট এস, ন্যাসোডপ এস, বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সাথে কম্বিনেশনে মেশানো আছে। ন্যাসোরাইট সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড নেজাল সলিউশন। এটি 65% এবং 74% দুই রকম সলিউশনেই এই ধরনের প্রিপারেশন দেখতে পাওয়া যায়। এই সমস্ত নেজাল ড্রপগুলি পিউরিফাইড সোডিয়ামের পার্সেন্টেজ হলো 75%, সাথে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড 1 থেকে 2% প্রিজারভেটিভ হিসেবে। উক্ত এই দুই প্রকার 65% ও 74% স্যালাইন নেজাল ড্রপ 1 মাসের বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ সকলের ক্ষেত্রেই নাক জ্যামে প্রাথমিক অবস্থাতে আমরা ব্যবহার করতে পারি। নাক জ্যামের পরিমাণ যদি আরো তীব্র হয়, আগে দুই প্রকারের স্যালাইন নেজাল ড্রপ প্রয়োগ করে কোনো কাজ হচ্ছে না বা আংশিক কাজ হচ্ছে, মানে নাক জ্যামের গ্রেডটি অনেকটাই হাই, সেক্ষেত্রে পরবর্তী অপশন হিসাবে জাইলোমেটাজোলাইন 0.1% অথবা অক্সিমেটালোজাইন 0.1% নেজাল ড্রপ ব্যবহার করা হবে। জাইলোমেটাজোলাইন এবং অক্সিমেটাজোলাইন এই দুটি একই প্রকারের ড্রাগ। এটি দুটি হচ্ছে নেজাল ডিসকনজিস্টেন্ট ক্যাটাগরির ড্রাগ এবং নেজাল প্রিপারেশন তৈরি করার সময় এই দুটি ড্রাগকে অল্টারনেটে ব্যবহার করা হয়। হয় জাইলোমেটাজোলাইন ব্যবহার করা হয় অথবা অক্সিমেটাজোলাইন ইউজ করা হয়। দুটি মেডিসিনের অনসেট অফ অ্যাকশন প্রায় সমান সমান। এই জাইলোমেটালোজাইন 0.1% সাথে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এমন অক্সিমেটাজোলাইন 0.1% নেজাল ড্রপের উদাহরণ হলো অট্রিভিন, জাইলোনিক অক্সি, বায়োমিস্ট এনডি 0.1%। এগুলো সবই জাইলোমেটাজোলিন 1%। অক্সিওয়েল, ইত্যাদি ইত্যাদি। তবে সবসময় মাথায় রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এই অক্সিমেটালোজাইল 0.1% ড্রপটি কেবলমাত্র সোডিয়াম ক্লোরাইড নেজাল স্যালাইনের কাজ যদি না করে এবং হাইগ্রেড নাকটাইড হয়ে যায়, তবেই বাচ্চাদের ক্ষেত্রে এই নেজাল ডিসকনজেস্টেন্টটি ব্যবহার করতে হবে। 1 মাসের ভেতর যদি কোনো বাচ্চার বয়স হয় তাহলে কেবলমাত্র 1 ফোঁটা করে দিনে 2 বার থেকে ম্যাক্সিমাম 3 বার পর্যন্ত দেওয়া হবে। বাচ্চার বয়স যদি 1 মাস থেকে 1 বছরের ভেতরে হয় তবে 2 ফোঁটা ড্রপ দিনে 2 বার দেওয়া যেতে পারে। এটি একটি জেনারেল ডোজের কথা আমি উল্লেখ করলাম। প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু পরিমাণটি বাড়াতে পারেন এবং দৈনিক 2 বারের বেশি সংখ্যক বারের প্রয়োগ করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বাইরে 10 দিনের বেশি নেজাল প্রিপারেশন ব্যবহার করা যাবে না। 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাধারণত প্রতিবারে দিনে 2 থেকে 3 ফোঁটা করে ড্রপ দিনে 2 থেকে 3 বার পর্যন্ত প্রয়োগ করবেন। উক্ত 3 প্রকার নেজাল প্রিপারেশন বাচ্চা, বড়, বয়স্ক সকলেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার ধরা যাক এই 3 প্রকার নেজাল প্রিপারেশন ব্যবহার করার পরেও নাক জ্যাম যদি না ছাড়ে, তাহলে তার পরবর্তী অপশনটি হলো জাইলোমেটাজোলাইন অথবা অক্সিমেটাজোলাইন 0.25%। এটি একই নেজাল ডিসকনজিস্টেন্ট, কেবলমাত্র কনসেন্ট্রেশন পার্সেন্টেজটিকে বাড়িয়ে 0.25% করা হয়েছে। একই সাথে বেঞ্জালকোনিয়াম
ক্লোরাইড ব্যবহার করা হয়েছে প্রিজারভেটিভ মেটেরিয়াল হিসাবে, কিন্তু এই স্ট্রেংথের প্রিপারেশনটি 6 বছরের নিচে কোনো বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের 1% প্রিপারেশনটি বানায়, তারাই এটির 0.25%ও ম্যানুফ্যাকচারিং করে। এমন কিছু ব্র্যান্ড নেম হলো ন্যাসিভিয়ন, অক্সিভিল পি, ন্যাসকি 0.25, অক্সিকার্ট। ধরুন 12 বছরের ঊর্ধ্বে তথা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আগের সমস্ত নেজাল ড্রপগুলি ব্যবহার করার পরেও সুফল পাচ্ছেন না, তাহলে নেক্সট অপশানটি কি? জাইলোমেটাজোলাইন অথবা অক্সিমেটাজোলাইন 0.5%। এমন কিছু ব্র্যান্ড নেম হলো অট্রিভিন পেডিয়াট্রিক নেজাল ড্রপস, ম্যাসিলক্স পি, সিনোমেট। ইত্যাদি ইত্যাদি। প্রথমেই বলি, কোনোভাবেই 12 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। 12 বছর বয়সের বেশি বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই কেবলমাত্র জাইলোমেটালোজাইন 0.5% নেজাল প্রিপারেশনটি ব্যবহার করা হবে এবং এটির স্ট্রেংথ থেকে অনেকটাই বেশি, 0.5%। সর্দি ও ঠান্ডা লাগার কারণে নাক জ্যামের সাথে বিভিন্ন প্রকার অ্যালার্জির, সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমন সব রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড ডিসঅর্ডারের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তবে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবু মেডিসিনটির কাস্টমাইজ ডোজ ব্যবহার করে থাকেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নর্মাল সর্দি ও অ্যালার্জিতে নাক জ্যামের সাথে নাক ও কানের মধ্যে শিরশির করা বা ইরিটেশন হওয়া, নাক থেকে জল বার হওয়া, চোখ ছলছল করা, চোখে জল ভরে আসা, এমন সব উপসর্গগুলির ক্ষেত্রে এটি খুব ভালো রেজাল্ট দেয়। সাধারণত একবার স্প্রে করেই এই মেডিসিনটি আগামী 12 ঘন্টা পর্যন্ত কার্যকরী থাকে। সর্বোচ্চ দিনে 2 বার পর্যন্ত আমরা এটি প্রয়োগ করতে পারি। ডক্টরস অ্যাডভাইসের বাইরে নিজে থেকে এর বেশি কোনোভাবেই এটি প্রয়োগ করা উচিত নয়। এখনো পর্যন্ত যে কটি নেজাল ড্রপ নিয়ে আলোচনা করলাম, এই মেডিসিনগুলি এইচ শিডিউলের অন্তর্ভুক্ত নয়, মানে ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে যে কোনো ফার্মেসিতে ওভার দ্য কাউন্টার মেডিসিনগুলো পাওয়া যেতে পারে এবং নাকের জ্যামের এবং অ্যালার্জি রিয়াকশনের মিডিল থেকে মডারেট পর্যন্ত হলে ডাক্তারবাবুও এই সাধারণভাবে এই মেডিসিনগুলি অ্যাডভাইস করেন। এবার দেখুন, এই সব প্রকার মেডিসিন যদি কাজ না করে তাহলে কি হবে। তারপর ডাক্তারবাবু কোন নেজাল প্রিপারেশন অ্যাডভাইস করেন। যদি খুব হাই গ্রেড নাক জ্যাম হয় এবং আগে আলোচিত মেডিসিনগুলি কাজ না দেয়, তাহলে সেক্ষেত্রে মার্কেটে 2টি নেজাল স্প্রে বর্তমান আছে। প্রথমে বলি, এই 2টি মেডিসিন হলো স্টেরয়েড ক্যাটাগরি ড্রাগ এবং শিডিউল H1 এর অন্তর্গত। তাই বিনা প্রেসক্রিপশনে এই মেডিসিন 2টি দেওয়া হয় না। নাক জ্যামের তীব্রতা যদি খুব সিভিয়ার হয়, তখনই ডাক্তারবাবু সাধারণত এই 2 প্রকার মেডিসিন প্রেসক্রাইব করেন। এছাড়াও বেশ কিছু রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড ডিজিজ, যেমন সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস, এই ধরনের এবং বেশ কিছু অ্যালার্জিজনিত রোগের উপসর্গে রেগুলারভাবে এই মেডিসিনগুলোও ডাক্তারবাবু ব্যবহার করেন। এই 2 প্রকার মেডিসিন হলো মোমেটাজোন নেজাল স্প্রে, দ্বিতীয়টি হলো ফুটিকোজোন নেজাল স্প্রে। এই স্প্রেগুলি মিটার ডোজে আসে এবং স্ট্রেংথ বা পাওয়ার 27.5 mgc থেকে 50 mgc, 55 mgc পর্যন্ত সিঙ্গেল ডোজে হয়ে থাকে। মানে প্রতিবার স্প্রে করলে উক্ত পরিমাণ
মেডিসিন ইনটেক করা হয়। সাধারণত প্রথমে 27.5 mgc এই স্ট্রেংথের মেডিসিন প্রয়োগ করা হয় এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে মেডিসিনটির স্ট্রেংথ বাড়িয়ে 50 mgc বা 55 mgc পর্যন্ত বর্ধিত করা হয়। তবে স্পেশালিস্ট ডাক্তারবাবুই কেবলমাত্র এমন বর্ধিত ডোজ ব্যবহার করেন। এই মোমিটাজোন নেজাল স্প্রের বেশ কিছু উদাহরণ হলো মেটা স্প্রে, নেজাল স্প্রে, অ্যাজমাটোন, মাইমিজোন নেজাল স্প্রে, মমিকিয়ার, ন্যাসোন্যাক্স। এই প্রতিটি মোমেটাজোন অ্যাকোয়াস নেজাল স্প্রের স্ট্রেংথ হচ্ছে 50 mcg, অর্থাৎ প্রতিবার সিঙ্গেল স্প্রেতে 50 মাইক্রোগ্রাম করে মেডিসিন ইনটেক করা হবে। ন্যাসোনেক্স। ইত্যাদি ইত্যাদি। এরপর ফুটিকোজোন নেজাল স্প্রের বেশ কিছু উদাহরণ হলো, ব্র্যান্ড নেমের উদাহরণ হলো অ্যালিগ্রা নেজাল স্প্রে, এর পরিমাণ 27.5 mgc পার স্প্রে। ওয়েল এআরএফ, ফ্লোমিস্ট, ফ্লুটেক্স এফ, অ্যাবামাইস, ফ্লুয়েট এফ, ফ্লুটিকাজোন প্রিপারেশন নেজাল স্প্রে 50 mcg পার স্প্রে। মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা দেখেছি সেগুলো 27.5 mgc। এইটি একটি হাইডোজ স্প্রে। এটি প্রতিবার স্প্রে করলে 50 mcg পরিমাণ করে স্প্রে ইনটেক করা হবে। এইরকম 27.5 থেকে 50 mgc, 55 mgc এমন হাইট স্ট্রেংথ পর্যন্ত এই নেজাল প্রিপারেশনটি পাওয়া যায়। ফ্লুটিকাজোন মেডিসিনটি আবার অ্যাজিলেস্টিন হাইড্রোক্লোরাইড এর সাথে কম্বিনেশনে পাওয়া যায়। এমন বেশ কিছু ব্র্যান্ড নেম হলো অ্যালিগ্রা নেজাল ডিও, ফ্লুটিহেল এজেট এনএফ, রেসফ্লু এজেট, এগুলি সবই ফ্লুটিকাজোনের সাথে অ্যাজিলেস্টিন হাইড্রোক্লোরাইডের কম্বিনেশন, এমন ব্র্যান্ড নেম। ফ্লুটিমেট এজেট ইত্যাদি ইত্যাদি। সাধারণত এই নেজাল স্প্রেগুলি একবার থেকে দুবার, প্রতিটি নাকে দুবার পর্যন্ত স্প্রে করা হয় দৈনিকভাবে। মানে প্রথমে এই নাকেতে একবার, ওই নাকেতে একবার, এমনভাবে দিনে দুবার এইভাবে প্রয়োগ করা যেতে পারে। তাতে যদি কার্যকারিতা না দেখা দেয় তাহলে এক নাকেতে দুবার, এক নাকের গহ্বরে দুবার, আবার আরেকটি নাকের গহ্বরে দুবার স্প্রে, এমন করে দুবার পর্যন্ত দৈনিক হিসাবে এইভাবে প্রয়োগ করা হয়। তবে এটি একটি সাধারণ ডোজ, ডাক্তারবাবু এটি কাস্টমাইজ ভাবে কম বেশি করতে পারেন। বিভিন্ন প্রকার নেজাল স্প্রে ব্যবহারের সতর্কতা। যে কোনো নেজাল প্রিপারেশন ব্যবহার করার ক্ষেত্রে বাচ্চা
ও বড় উভয়ের ক্ষেত্রেই প্রথমে কম ডোজ দিয়ে শুরু করা হয়, প্রথমে হাই ডোজ ব্যবহার করা হয় না। অর্থাৎ যদি 2 ফোঁটাতে আপনার নাক ছেড়ে যায় তাহলে কোনোভাবেই 3 ফোঁটা ব্যবহার করা উচিত নয়। একের বেশি 2 বা ততোধিক ডোজ কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। যে নেজাল সলিউশনটি ব্যবহার করবেন, প্রথমে প্যাকেটের উপরে তার কনসেন্ট্রেশন পার্সেন্ট মানে স্ট্রেংথ বা পাওয়ার, ডোজ, বিধিনিষেধ এগুলি ভালোভাবে দেখে নিন এবং তারপরেই মেডিসিনটি প্রয়োগ করুন। ডাক্তারবাবু যদি ডোজ নির্ধারণ করে দিয়ে থাকেন তখন অবশ্যই সেই নির্দিষ্ট ডোজ অনুসারে নেজাল সলিউশনটি প্রয়োগ করুন। ফুটিমিল, মোমেন্টাজোল এমন স্টেরয়েড বেস নেজাল প্রিপারেশন ব্যবহার করার ক্ষেত্রে প্রতিবার ব্যবহারের পরেই 2 থেকে 3 বার কুলিকুচি করে মুখ ধুয়ে ফেলুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে, তথ্যপূর্ণ মনে হলে এবং আপনাদের কাজে লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের নেক্সট মেডিসিন ডেসক্রিপশনের এপিসোডে। নমস্কার।